ডুবন্ত সেতুতে জীবন হাতে পারাপার। বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের করুণ চিত্রটা একবার দেখুন। টানা বৃষ্টি কিছুটা থেমেছে, নদীর জলও নামতে শুরু করেছে, কিন্তু বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। একাধিক সেতু এখনও জলের তলায়, আর এই ডুবন্ত সেতুর ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। এই দৃশ্য দেখে শিউরে উঠতে হয়। সমস্যার মধ্যে কীরকম কষ্ট হচ্ছে, জলে আমাদের অসুবিধা খুবই হয়। কোনো কারো শরীর খারাপ হলে সেখানে কি করবো বলুন, কত অসহায় হয়ে যায়। আজকে কি অবস্থা? আজকের অবস্থা খুবই খারাপ। একটু যদি উঁচু থেকে একটু ব্রিজ হয় খুবই ভালো হয়। আজকে কি ব্রিজের ওপরে জল যাচ্ছে? হ্যাঁ, ব্রিজের উপরে জল যাচ্ছে। বাঁকুড়ার লাগাতার বৃষ্টির ফলে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শালি সহ অন্যান্য নদী ফুঁসতে শুরু করে, যার ফলস্বরূপ বিভিন্ন জায়গায় বহু সেতু জলের তলায় চলে যায়। যদিও শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টি কমেছে, তবুও জলস্তর পুরোপুরি নামেনি। দ্বারকেশ্বর নদের ভাদুল ও মিনাপুর সেতুর উপর দিয়ে এখনও কোমর সমান জল বইছে, যার ফলে ওই সেতুগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। অনেকটা ঝুঁকি নিয়ে ফেলেছিলাম আমরা। কি ভয় আছে? ভয় তো লাগছে। কেন? তবে সবচেয়ে বিপজ্জনক চিত্র দেখা গেছে দ্বারকেশ্বর নদের কেঞ্জাকুড়া সেতুতে। দীর্ঘ 3 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে স্থানীয়দের কাজকর্ম পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তাই জলস্তর কিছুটা নামতেই আজ সকাল থেকে জীবনের ঝুঁকি নিয়ে ওই ডুবন্ত সেতুর উপর দিয়েই পারাপার শুরু করেছেন সাধারণ মানুষ। যারা পারাপার করছেন তাদের কথায় উঠে এসেছে এক ভয়াবহ বাস্তব। তারা বলেন, দীর্ঘদিন ধরে যোগাযোগ বন্ধ, তাই আমাদের কাজকর্ম পুরোপুরি থমকে গিয়েছিল। পেটের দায়ে আর কোনো উপায় না পেয়ে আমরা বাধ্য হয়েই এই ডুবন্ত সেতু দিয়ে পারাপার করছি। সমস্যা হয় আপনাদের? সমস্যা আমাদের ভালোই হয়। 4 দিন 5 দিন 7 দিন যেরকম বান আসে সেরকম অসুবিধা হয়, সব কিছু আমাদের ক্ষতি হয়। এখন কি অবস্থা? এখন মোটামুটি কোনো মতে পারাপার হচ্ছে, সাইকেল কাঁধে নিয়ে। গাড়ি ঘোড়া মোটরসাইকেল বন্ধ হয়ে যাচ্ছে। এই যখন কালকে রাত্রে একটা ডেলিভারি ঘোড়ায় নিয়ে যেতে হলো বাঁকুড়াকে। তো জীবনের ঝুঁকি থাকে, তো জীবনের ঝুঁকি পুরাই আছে। কষ্ট করতে মানে পারাপার করতে কষ্ট হয়, খুব কষ্ট হয়, মানে খুব রিস্ক নিয়ে পেরাইতে হচ্ছে। কোনখানে ধসকিছে, কোনখানে ভাঙিছে, কী হবে বলা যাবে না। তো এই যাতায়াত বন্ধ হওয়ার ফলে কতটা সমস্যায় পড়ে না? সমস্যা আমাদের প্রচুর পড়া হয়, এবং স্কুল সব বন্ধ হয়ে যায়। যে ছেলেদের পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক সব খুব ঘুরে যাচ্ছে। কি চাইছেন আপনার? আমাদের এটা টাঙ্গাপুল করার চেষ্টা করছি। কি নাম আপনার? আমার নাম শিবু মুখার্জি। এই ঘটনা এলাকার এক গভীর সমস্যার প্রতিচ্ছবি। প্রশাসন কবে নড়ে চড়ে বসবে, এই অসহায় মানুষের পাশে কবে দাঁড়াবে, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। এই মুহূর্তে দরকার দ্রুত পদক্ষেপ, যাতে আর কোনো জীবন ঝুঁকিপূর্ণ পারাপারের শিকার না হয়। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, নয়া জামানা।